আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমি টমেটোর সস বানাবো, সেজন্য টমেটোগুলা একদম টুসটুসা, পাকা টুসটুসা, এত সুন্দর টমেটো দেখেন। ইস, দেখে খেতে ইচ্ছে করে। খুব সুন্দর টমেটোগুলা, আর একদম কম দাম, 20 টাকা কেজি। এত সুন্দর টমেটো, তাই ভাবলাম যে টমেটোর সস বানিয়ে রাখি। সেই জন্য এই টমেটোগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। আর এই যে এখানে আমি একটু কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে টমেটোগুলো সেই সেই রকম পরিষ্কার করে ধুয়ে আমি একটু পানি ঝরাই নিছি। এখন এই যে বসে বসে কেটে নিই। এই যে এটা হচ্ছে এই টমেটোর যে বুটার অংশ, এইটুকু আপনারা ফেলে দিবেন। এইটুকু একটু দেখা যায় যে যখন আমরা সিদ্ধ করে নিব, ভাপ দিয়ে নেব, তখন ওইটা একটু শক্ত থাকে, আর ওইটা রাখারও প্রয়োজন নেই, সেজন্য বুটাটা ফেলে দেব। আমি কিভাবে টমেটোর সসটা বানাই সেটা আপনারা দেখবেন। আমার টমেটোগুলা কাটা শেষ। দেখেন, আমি কাটতে কাটতে হয়রান হয়ে গেছি। একটা দুইটা, এখানে 4 কেজি টমেটো। দেখেন, 4 কেজি না, 4 কেজি বেশি হবে। 5 কেজি নিয়ে আসছিলাম, কিন্তু সেখান থেকে টুকটাক মানে খাওয়া হয়েছে, কিন্তু 4 কেজির বেশি হবে। এই দেখেন কতগুলো। আর এগুলা হচ্ছে এই যে এগুলা ওই যে বুটা, এগুলা ফেলে দেবে। এগুলা কিন্তু সিদ্ধ হইতে একটু শক্ত। এই দেখেন কতগুলো, ওইটা আটতেছে না, দেখেন। ঠিক আছে, এখন আমি এগুলা ভাপ দিব। এই যে আমি টমেটোর সসগুলো চুলায় ভাপ দিচ্ছি। এই দেখেন, আমি ভাবছিলাম যে এই সসপ্যানে দিব, কিন্তু সসপ্যানে আটবে না, সেজন্য এই বড় হাঁড়িতে দিলাম। একটু কমে আসবে, আর তখন এইটাও ঢেলে দেব। এখানে আমি একটু লবণ দিয়ে দিই। লবণ দিলে ভালো মতো সিদ্ধটা হবে। আর লবণ তো লাগবেই। এখন অল্প করে দিলাম। এই যে আমি টমেটো এগুলা ভাপ দিয়ে নিছি, সেটা এখন আমি এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। একদম ঠান্ডা হয়ে গেছে, কারণ গরমটা তো আর ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না, সেজন্য এগুলা ঠান্ডা করে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। আর সাথে দিব হচ্ছে এই যে এটার সাথে আমি দিয়ে দেব রসুন আর একটু আদা। রসুন এবং আদা এটার সাথে আমি ব্লেন্ড করে নেব। এই যে আমার টমেটোটা ব্লেন্ডার করা শেষ এবং ছেঁকে নিছি, ছাগাগুলো সব বের করে ফেলছি। এখন আমি এই যে হাঁড়ি বসাই দিছি, এখানে আমি সসটা দিয়ে দিব। প্যানটা গরম হয়ে গেছে। বাস, এইভাবে আমি সসটা বানাতে থাকি। আর এই যে কি পরিমাণ আমার ছাগা বের হয়েছে দেখেন, এই যে এই পরিমাণ ছাগা বের হয়েছে। আমার সসগুলা এই যে হচ্ছে, আমি উপর থেকে এই যে ফেনাগুলা যতটুকু সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করেছি, যতটা সম্ভব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ। লবণ বা কোনো কিছুর তো মাপ নাই, আমি মাপ করে কখনো রান্না করি না,
স্বাদ মতো লবণটা তো এটা বুঝতেই পারছেন, স্বাদ মতো লবণ। আর দিব হচ্ছে চিনি, এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। চিনিটাও যে যেরকম মিষ্টি খান সেরকম দিবেন। কেউ মিষ্টি কম খায়, কেউ বেশি খায়। আর এইখানে দিব এই যে আমি তেঁতুল ভিজিয়ে রাখছি, এই তেঁতুলের কাত করে রাখছি, সেই তেঁতুলের কাত। ঠিক আছে, আমি রান্না হতে থাক। আমার সসের অবস্থা দেখেন। এখন আমি এই যে হচ্ছে এইখানে ভিনেগার, এই যে এইখানে ভিনেগারের মধ্যে আমি বেশ কিছু একটু পরিমাণ গুলে রাখছি, কি বলে কর্নফ্লাওয়ার। এখন আমি এটাতে ভিনেগারের মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে রাখছি, এখন আমি একে একে দিয়ে দেব। অবশ্যই সসের কালারটা একটু হয়ে যাবে, কারণ হচ্ছে আমি ফুড কালারটা দিচ্ছি না। ফুড কালার ছাড়া, ফুড কালারটা দিলে একদম টকটকে ভাব হয়, ওটা দেখতে ভালো লাগে, কিন্তু স্বাদের দিক থেকে কোনো কমতি নেই, শুধু দেখতে। ঠিক আছে, আমি রান্না করতে থাকি। দেখেন আমার সসগুলোর কালার কি সুন্দর। এখন আমি একটু হালকা পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিব, বেশি দেব না, অল্প পরিমাণ। সসটা প্রায় হয়ে আসছে, মানে একটু ঠান্ডা হলে তো আরও ঘন হয়ে যাবে। আর কিছুক্ষণ আমি জাল দেব, জাল দিয়ে আমি নামিয়ে ফেলবো। আমার এই যে টমেটো সসগুলো ভরা শেষ, এটাতে ভরা শেষ, এটা এখন এটা ভরা শেষ। আর হচ্ছে এটাতে ওঠে না, এই যে এয়ারটাইট বক্সে এটা ভরে রাখলাম, এটা ফ্রিজে রেখে দেওয়া যায়। দেখেন তো আমার মতো এইভাবে আপনারা যদি চান তো এইভাবে ঘরেই হচ্ছে টমেটোর সস বানিয়ে খেতে পারবেন। তো আশা রাখি আপনাদের ভালো লাগবে, এবং আমার মতো এইভাবে যদি বানিয়ে খান তো ভালো লাগবে। এবং ঘরে বানানো জিনিস আর বাজারে থেকে কেনা জিনিস অনেক তফাৎ, মনের একটা তৃপ্তিও আছে। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আর হচ্ছে হ্যাঁ, আমার মতো এইভাবে তো বানিয়ে খাবেনই। আর অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।